এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, 17 দিনের বিরতির শেষে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আজকে চতুর্থ দিনের মতো বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এখনও কিন্তু বৈঠকটি চলছে। আজকে সকালে প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কমিশনের অন্যান্য সদস্যরা, এবং যেখানে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে যাতে করে এই জুলাই সনদ সরকারের হাতে তুলে দিতে পারে সেই আশাবাদ ব্যক্ত করেছেন কমিশনের সদস্যরা। প্রধান উপদেষ্টাও সেরকম নির্দেশনা দিয়েছেন। এরপরে আজকে বেলা 11:30টায় শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে এই ঐক্যমত্য কমিশনের বৈঠক, যেখানে বিএনপি, জামায়াত, এনসিপি সহ প্রায় 30টি রাজনৈতিক দল অন্যান্য দিনের মতো আজকেও তারা উপস্থিত হচ্ছেন। এখন মূলত মোটা দাগে যে জায়গাটি দাঁড়িয়েছে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে, সেটি হচ্ছে যে কোন প্রক্রিয়া আসলে এটি আদেশটি আসবে, অর্থাৎ যে সাংবিধানিক আদেশের প্রস্তাবনা কমিশনের পক্ষ থেকে দেওয়া হচ্ছিল সেটিতে জামায়াত সেটির পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল বলছে এটি বিচার বিভাগ অর্থাৎ সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে আইনি ভিত্তি তারা আসলে দিতে চান, যেটির বিরোধিতা আসলে করছে জামায়াত সহ বেশ কিছু রাজনৈতিক দল। তারা বলছে যে যদি তারা সুপ্রিম কোর্টের কাছে যায় তাহলে আসলে ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে জুলাই সনদ, তেমন একটি আশঙ্কার কথা কিন্তু আজকেও বলেছেন, যেটি আসলে এখন পর্যন্ত চলছে। এর বাইরে এনসিপি যেমন গণভোটের পরিবর্তে গণপরিষদ নির্বাচন চায়, অন্যান্যদের নানা দাবি রয়েছে। ঐক্যমত্য কমিশন মনে করছে যে গণভোট নিয়ে যে জায়গাটি রয়েছে সেটি মোটা দাগে ঐক্যমত্যের জায়গায় এসে পৌঁছেছে, কিন্তু আসলে এখন কোন প্রক্রিয়ায় যে আদেশটি আসবে সেটি নিয়ে আসলে মূলত যেই দ্বন্দ্ব বা আমরা মতবিরোধের কথা বলি সেটি এখন চলছে। তবে আমরা জানি যে তৃতীয় দফায় মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে ঐক্যমত্য কমিশনের। 15 অক্টোবর এই মেয়াদটি শেষ হবে। এর মধ্যেই আসলে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐক্যমত্য কমিশন। এর জন্য কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিটি দলের তরফ থেকে 2 জন করে নাম চাওয়া হয়েছে। অনেক রাজনৈতিক দল সেই নাম ঐক্যমত্য কমিশনে জমা দিয়েছে, যারা আসলে জুলাই সনদে স্বাক্ষর করবে। এরপরে কিন্তু আসলে একটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন করার কথা বলেছিল ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। এবং আজকের দিনটি যেহেতু দীর্ঘ একটি বিরতি ছিল, এর মধ্যে বেশ কিছু রাজনৈতিক দল নিজেদের মধ্যে বসেছেন তারা যে ঐক্যমত্যে আসার জন্য, তেমনটি কিন্তু ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকেও কিন্তু আসলে জানানো হয়েছে। মোট 84টি যে মোটা দাগে যে সংস্কার, সেই সংস্কারের বিষয়ে কিন্তু ঐকমত্য তৈরি হয়েছে। যদিও বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের মৌলিক সংস্কারের বেশ কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট রয়েছে। এর মধ্য দিয়ে আসলে রাজনৈতিক দলের কাছে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে আহ্বান আজকেও তারা জানিয়েছে, সবাই যাতে করে ছাড় দিয়ে জাতীয় স্বার্থ অর্থাৎ দ্রুত সময়, যেহেতু সামনে নির্বাচন রয়েছে, দ্রুত সময়ের মধ্যে এটি বাস্তবায়ন করা যায় সেই আহ্বান কিন্তু জানিয়েছেন।